2020 তারিখে ধর্মপিতা গুরুবন্তে আমাদের অগ্রজ ও পাইয়া তিলকা মাহাতের এবং আমি ও পাইয়া চাক্কা এবং দেওয়াল বৌদ্ধ শাসন সেবক সংঘের বেশ কয়েকজন শিষ্য শিষ্যার সম্মুখে হঠাৎ করে তিনি বললেন, এখন তোমরা আমাকে চিনতে পারছ না, যখন আমি চলে যাব পুনরায় যখন ফিরে আসব তখনই তোমরা আমাকে চিনতে পারবে। গুরুবন্তের কথা আমরা বুঝতে পারিনি। তার কিছুদিন পরে গুরুবন্ত আমাদেরকে বললেন, আমি যখন অধিষ্ঠানে যাব তোমরা সবাই আমাকে মৃত বলে মনে করলেও আমার শরীর পচন ধরবে না। আমার শরীরকে তোমরা রেখে দেবে একজন মানুষ ঘুমালে যেভাবে থাকে খোলা অবস্থায় সাধারণ বিছানার মধ্যে তোমরা আমাকে রেখে দেবে। তারপরে 9 এপ্রিল 2020 সাল সর্বশেষ গুরুবন্তে জানালেন কি, বিজ্ঞান যেটা চিন্তা করতে পারে না সেটাই ঘটতে যাচ্ছে। অর্থাৎ গুরুবন্ত সম্পর্কে বিজ্ঞান কোনো কিছু চিন্তা করতে পারছে না। 10 এপ্রিল 2020 গুরুবন্ত অধিষ্ঠানে চলে গেলেন। তখন স্বাভাবিকভাবে গুরুবন্তে অধিষ্ঠান স্থল নির্ধারণ করেছেন খৈয়াখালী ধাম্মা বিজয়ারামা বিহার। কেননা গুরুবন্তের চিকিৎসার জন্য ডক্টর কোনদিন শহরে আসেন না। অধিষ্ঠান স্থল যেহেতু খৈয়াখালী ধাম্মা বিজয়ারামা বিহার, সেহেতু তিনি চিকিৎসার নামেই চট্টগ্রামে আসলেন। 13 এপ্রিল ধর্মপিতা গুরুবন্তে খৈয়াখালী ধাম্মা বিজয়ারামা বিহারে অধিষ্ঠান শুরু। 5 বছর 9 মাস হয়েছে, কোনো ওষুধ স্পর্শ করা হয়নি। বিটি হাসপাতালে ডাক্তার, চট্টগ্রাম মেডিকেলের ডাক্তার, আমেরিকা থেকে ডাক্তার এবং আমাদের সর্বোচ্চ বৌদ্ধ সংগঠন, সেই বৌদ্ধ সংগঠন থেকে থাইল্যান্ড থেকে ডাক্তার এসে পরীক্ষা করেছেন গুরুবান থেকে কোনো ওষুধ দেওয়া হয়েছে কিনা। তারা সব পরীক্ষা নিরীক্ষার পরে সুনিশ্চিতভাবে জানালেন, লিখিতভাবে জানালেন যে গুরুবান থেকে কোনো ওষুধ দেওয়া হয়নি। গুরুবান্তে 5 বছর 9 মাস আমাদের দৃষ্টিতে মৃত, কিন্তু প্রতিটা কাজের মধ্যে গুরুবন্ত আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। যেমন 3 দিন আগে আমাকে মহাপায়া মাহাতারা হঠাৎ করে জানালেন যে বান্তেদেরকে ভাঙ করেছেন, সব বান্তে রাজবাড়ি কাইয়ে অনুষ্ঠানে যাবেন। আমি তখন গুরুবান্তকে বললাম, গুরুবান্ত আমি কিছুই জানি না, আপনার নির্দেশে করেছি, আপনি জানেন। কোন কোন বান্ত এখানে আসবেন সেটা আমি জানি না। আজকে আপনারা দেখতে পাচ্ছেন 5 বছর 9 মাস গুরুবান থেকে আমরা মৃত বলে জানলেও দেওয়াল বৌদ্ধ শাসন সেবক সংঘের যত কাজ হচ্ছে প্রত্যেকটি কাজের মধ্যে গুরুবান্তের সরাসরি দিক নির্দেশনা আছে। আমি আর আমার আলোচনাকে দীর্ঘায়িত করছি না। এখন মৈত্রী ভাষণ প্রদান করছেন